সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব ত্রিগোণমিতিক অনুপাত এবং ত্রিগোণমিতিক অবেদাবলীর পার্ট ওয়ানে আমরা ত্রিগোণমিতিক যে সূত্রগুলো প্রয়োজন আমাদের এই অঙ্কগুলো করার জন্য সেটা আমরা দেখেছিলাম। আজকে পার্ট টুতে কোষে দেখি 23.1 এটা আমরা কমপ্লিট করব। তাহলে প্রথমে একের দাগ শুরু করা যাক। একের দাগে কী বলছে? একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি 10 সেমি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে যার অতিভুজের দৈর্ঘ্য এ বি সি, যার অতিভুজ এবি 10 সেমি, ভূমি বিসি 8 সেমি, ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি। তাহলে কোণ এবিসি এই কোণটা, এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। তাহলে খুব সহজ, সাইন কোণ এবিসি ইজ ইকুয়াল টু, তাহলে সাইন থিটা বা সাইন কোণ ইজ ইকুয়াল টু কী জানি আমরা? সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কি আছে? 6। আমরা যদি নাম দিয়েও লিখতে চাই তাহলে এসি লম্ব অতিভুজকে বাই এবি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত? এসি 6 সেমি, এবি 10। কাটাকুটি করলে কি হবে? 2 দিয়ে 3 দুগুণ 6, 5 দুগুণ 10, তাহলে কত হবে? 3/5। আর বলেছে ট্যানজেন্টের মান। তাহলে ট্যান কোণ এবিসি, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে? এসি, ভূমি কত? বিসি। তাহলে এসি লম্ব, বিসি ভূমি বা সিবি। তাহলে এসি 6, বিসি বা সিবি কত? 8। কাটাকুটি করলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাহলে কি হবে? 3/4 হয়ে গেল। চলে আসি 2-এর দাগে। 2-এর দাগে কি বলছে? বলছে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাক এবিসি। আগে পড়ে তারপরে নাম দিতে হবে, আগে থেকে নাম দিলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে একটা ত্রিভুজ এঁকেছে এবিসি যার এ বিসি 90 ডিগ্রি, কোণ এবিসি 90 ডিগ্রি। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা 90 ডিগ্রি এবং এবি 24 সেমি, এবি 24 সেমি এবং বিসি 7 সেমি, বিসি 7 সেমি হলো। হিসাব করো সাইনে। তাহলে এই কোণটাকে ধরে আমাদের হিসাব করতে হবে, এখানে থিটা এই কোণটা। সাইনে, কজে, ট্যানে, কোসেক এর মান বার করি। খুব সহজ। তাহলে আমাদের অতিভুজের দৈর্ঘ্য বলা নেই, তাহলে অতিভুজের দৈর্ঘ্য প্রথমেই বার করে নিতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য কি বলেছিলাম পার্ট ওয়ানে? এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার মানে 24-এর স্কোয়ার, বিসি মানে 7-এর স্কোয়ার। 24-এর স্কোয়ার কত হয়? 576, 576, 7 7 49। তাহলে এটা কি হবে? দুটো যোগ করলে 15-র 5 হাতে 1, 7 আর 1 8 আর 4 12, 2 হাতে 1, 625। তাহলে এসি স্কোয়ার 625, তাহলে এসি কি হবে? √625 সমান সমান 25। তাহলে এসি অর্থাৎ অতিভুজ কত হবে? 25। এবার তাহলে সবগুলো বার করা যাবে। তাহলে প্রথমে কি চেয়েছে? প্রথমে চেয়েছে সাইন, সাইন এ। তাহলে সাইন মানে লম্ব অর্থাৎ এবি বাই অতিভুজ অর্থাৎ এসি।
তাহলে এ বি কত 24, এসি কত 25, কজ এ কি হবে, এক মিনিট, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই কোণটার সাপেক্ষে বের করতে বলেছে। তাহলে এই কোণটার সাপেক্ষে যদি বার করতে হয় তাহলে এখানে লম্বকে বিসি, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে এটা কি হবে বিসি বাই এসি অর্থাৎ 7/25। যেহেতু এটা এই কোণটার সাপেক্ষে বলেছে তাহলে এই কোণটার সাপেক্ষে মানে এখানে লম্বকে, এটা লম্ব এটা ভূমি, যেহেতু সাইন এ আছে তাহলে সাইন এ মানে এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ, তাহলে এখানে লম্বকে বিসি বাই অতিভুজ এসি 7/25। কজ এ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি 24 বা আগে যদি নাম দেই এ বি বাই এসি, তাহলে এ বি মানে 24, এসি মানে 25। আর কি বার করতে বলেছে ট্যান এ, ট্যান এ সমান সমান কী হবে, ট্যান মানে লম্ব বাই ভূমি অর্থাৎ বিসি বাই এবি 7/24। আর কি চেয়েছে কোসেক, কোসেক এ, আমি বলেছিলাম কোসেক হচ্ছে সাইনের ঠিক উল্টো, তাহলে সাইন যদি বিসি বাই এসি হয় কোসেক কী হবে এসি বাই বিসি বা অতিভুজ বাই লম্ব, কত হবে 25/7। এবার চলে আসি 3-এর দাগে। 3-এর দাগে কি বলেছে, যদি এ বি সি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে, সঙ্গে সঙ্গে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, কি নাম এ বি, আচ্ছা সি কোণ 90 ডিগ্রি, তাহলে এখানে সি দিতে হবে আর এখানে বি, সেই জন্য বারবার বলছি পড়ে তারপরে ছবি নামগুলো দিতে হবে। তাহলে সি 90 ডিগ্রি, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যেখানে সি 90 ডিগ্রি। আর কি বলেছে বিসি 21, বিসি 21 একক এবং এবি 29 একক, এবি 29 একক। তাহলে সাইন এ কজ এ সাইন বি কজ বির মান, মানে প্রথমে এই কোণের সাপেক্ষে সাইন এ কজ এ, তারপরে এই কোণের সাপেক্ষে সাইন বি কজ বি বার করতে হবে, খুব সহজ। তাহলে এখানেও অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে আর ভূমি এইটার দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য পাবো পিথাগোরাসের উপপাদ্য থেকে, খুব সহজেই পাবো। তাহলে আবার পিথাগোরাসের উপপাদ্য লিখতে হবে, আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, অর্থাৎ এইটা সমান সমান, অর্থাৎ লম্ব যদি বার করতে যায় তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হবে। আচ্ছা তাহলে এ বি স্কোয়ার মানে 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, 29 স্কোয়ার করলে 841 আর 21 মানে 441। স্কোয়ারগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আর গুণ করতে হয় না, 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখা উচিত। তাহলে এসি স্কোয়ার মানে 400, তাহলে এসি কী হবে √400 মানে 20, তাহলে এসি কত বেরোলো 20। এবার খুব সহজে বের করে ফেলবো সাইন এ, সাইন এ তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব অতিভুজ অর্থাৎ বিসি বাই এবি 21/29। কজ এ চেয়েছে, তাহলে এই কোণের সাপেক্ষে যেহেতু, তাহলে এটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে লেখা যায় এসি বাই এবি সমান 20/29। একই রকম সাইন বি চেয়েছে, তাহলে বি কোণ অর্থাৎ এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা অতিভুজ, তাহলে এসি বাই এবি
এসি কত 20, এবি 29 এবং কস বি এই কোণের সাপেক্ষে এটা ভূমি এটা অতিভুজ, এটা যেহেতু কোণ তাহলে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে ভূমি কি হবে বিসি বাই অতিভুজ কি হবে এবি, তাহলে 21/29। এবার চলে আসি 4 দাগে। 4 দাগে কি বলছে, যদি কস থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। খুব সহজ ব্যাপার। তাহলে প্রথমে আমাদের উচিত সবার আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেওয়া এবং নাম দেওয়া এ বি সি, নাম দিলাম। কি দেওয়া আছে প্রদত্ত, কস থিটা সমান 7/25, তাহলে এটা অনুপাত, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি 7k/25k, কারণ আমরা অ্যাকচুয়াল ভ্যালু তো জানি না, এটা তো অনুপাত। তাহলে এটাকে ধরে নিলাম 7k, এটাকে ধরে নিলাম 25k, ব্র্যাকেটে লিখতে হবে ধরি, এবং কোণ এসিবি ইজ ইকুয়াল টু থিটা, আর এই কোণটাকে কি ধরলাম থিটা। তাহলে কজ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে 7k, অতিভুজ কত হবে 25k। তাহলে দুটো বাহু যদি থাকে তৃতীয় বাহু বার করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য, তাহলে লিখে ফেলি। আমরা জানি যে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাহলে এসি মানে 25k স্কোয়ার, বিসি মানে 7k স্কোয়ার, 25 25 625 কে স্কোয়ার মাইনাস 49 কে স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু কী হয় 576 কে স্কোয়ার। তাহলে বা এবি ইজ ইকুয়াল টু কী হবে, এটা তো এবি স্কোয়ার ছিল, তাহলে এবি ইজ ইকুয়াল টু কী হবে 576 স্কোয়ার, তাহলে রুট করলে 24k, তাহলে এটার মান কত হবে, এটার ভ্যালু 24k। এবার কি কি চেয়েছে না, থিটা সকল অনুপাতিক কোণ, মানে সাইন থিটা কস থিটা ট্যান থিটা সেক থিটা কোসেক সবগুলো এবার করতে হবে। তাহলে প্রথমে চলে আসি সাইন থিটা, খুব সহজ। সাইন থিটা মানে লম্ব অর্থাৎ এবি বাই অতিভুজ এসি, লম্ব বাই অতিভুজ, তাহলে 24k/25k মানে 24/25। কস থিটা এসি বাই কস থিটা কি হবে ভূমি বাই অতিভুজ, তার মানে বিসি বাই এসি, তাহলে ভূমি কত 7k/25k, তাহলে 7/25। সাইন থিটা কস থিটা, তাহলে কস থিটার মান তো দেওয়াই ছিল, বার না করলেও হতো, দেওয়াই আছে যেহেতু। তারপরে কি আছে সাইন কস ট্যান থিটা, লম্ব বাই ভূমি 24k/7k, তাহলে 24/7। সেক থিটা মানে অতিভুজ অর্থাৎ এসি বাই ভূমি বিসি, তাহলে 25k/7k কী হবে 25/7, কে ওপর নিচে কাটে, সেক হয়ে গেল। এবার হচ্ছে কট থিটা কী হবে ট্যান থিটার ঠিক উল্টো, অর্থাৎ ভূমি বাই এবি অতিভুজ, ভূমি বাই লম্ব, ভূমি কত 7k, লম্ব ভূমি 7k, লম্ব 24k, তাহলে 7/24। আর কি আছে কোসেক আছে, কোসেক থিটা সাইন থিটার ঠিক উল্টো, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এসি বাই এবি,
এসি কত 25K, এবি 24K, এসি 25K, এবি 24K, তাহলে কী হবে 25/24। এবার চলে আসি 5-এর দাগে। 5-এর দাগে কি আছে? 5-এর দাগে বলছে যদি কট থিটা সমান সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি এবং প্রমাণ করি 1 + tan স্কোয়ার থিটা = sec স্কোয়ার থিটা। খুব সহজ। একটা প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম এ বি সি। প্রদত্ত কি দেওয়া আছে? কট থিটা সমান সমান 2, তার মানে 2 এর নিচে কিছু নেই, মানে 2/1 লেখাই যেতে পারে। তাহলে এটাকে 2K/K ধরতেই পারি। এবং কোণ এসিবি অর্থাৎ এই কোণের সাপেক্ষে থিটা। তাহলে কট মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে 2K, লম্ব K, তাহলে অতিভুজ পাওয়া যাবে। আবার সেই পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা জানি AC স্কোয়ার = AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে AB স্কোয়ার মানে K স্কোয়ার, আর BC স্কোয়ার মানে 2K তার স্কোয়ার অর্থাৎ 4K স্কোয়ার। তাহলে কত হচ্ছে 5K স্কোয়ার। তাহলে AC সমান সমান কী হবে? K স্কোয়ার থেকে K বেরোবে K√5। এবার কি কি চেয়েছে? ট্যান থিটার মান চেয়েছে আর সেক থিটা। তাহলে ট্যান, এটা যদি থিটা ছিল তাহলে ট্যান থিটা কী হবে? লম্ব বাই ভূমি অর্থাৎ AB/BC, K/2K, কে যদি ওপর নিচে কাটে তাহলে 1/2। সেক থিটা, সেক থিটার মান কত হবে? সেক থিটা মানে কি? সেক, আচ্ছা এটা লিখি K√5 এসছে। তাহলে সেক থিটার মান অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? K√5, ভূমি কত? 2K, কে যদি কাটে কি পড়ে থাকে? √5/2। এ দুটো বেরোলো। এবার একটা প্রমাণ বলেছে 1 + tan স্কোয়ার থিটা = sec স্কোয়ার থিটা। তাহলে রাইট হ্যান্ড সাইড লিখি 1 + tan স্কোয়ার থিটা। তাহলে 1 + tan স্কোয়ার থিটার মান কত? এখানে tan থিটার মান 1/2, তাহলে 1/2 তার হোল স্কোয়ার। tan থিটার মান কত? 1/2, তাহলে tan স্কোয়ার 1/2 তার হোল স্কোয়ার হবে, স্বাভাবিক। তাহলে 1 + 1/4, তাহলে 4 আসে লসাগু, 4 + 1 কত হবে? 5/4। তাহলে 5/4কে এখানে ছোট করে লেখা যাক, √5/2 তার হোল স্কোয়ার হিসাবে লেখা যায়। 5/4টাকে তো এটা লেখা যায়। তাহলে এটা মানে কি? এটা মানেই তো সেক। তাহলে সেক থিটা তার হোল স্কোয়ার অর্থাৎ সেক স্কোয়ার থিটা = লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রুভড। সরি, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো 6-এর দাগ কী বলছে? যদি cos থিটা = 0.6 হলে দেখায় যে 5 sin থিটা - 3 tan থিটা = 0। ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, যাই হোক। তাহলে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, একে নিতে হবে প্রথমে। cos থিটা মানে 0.6 আছে, এটাকে দশমিক তুললে কী হয়? 6/10 করা যায়, কাটাকুটি করলে 3/5, 3K/5K, এটা ধরি। আর এই কোণটাকে থিটা ধরলাম। তাহলে ভূমি বাই অতিভুজ, cos মানে ভূমি 3K, অতিভুজ 5K, ভূমি বাই অতিভুজ। তাহলে এটার মান আমাদের বার করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য ফেললাম। তাহলে AB স্কোয়ার = AC স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার। মান ফেলে ক্যালকুলেশন করে AB কত আসলো? 4K। ABর দৈর্ঘ্য কত আসলো? 4K। তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার যে প্রমাণটা দিচ্ছে সেটা বার করতে গেলে আমাদের দুটো জিনিসের মান লাগবে, একটা সাইন থিটা আর একটা ট্যান থিটা। অর্থাৎ সাইন থিটা তাহলে কী হবে? সাইন থিটা মানে লম্ব বাই
অতিভুজ। তাহলে 4k/5k, 4/5। tan থিটা মানে লম্ব বাই ভূমি, 4k/3k, তাহলে কি হবে 4/3। এবার প্রমাণ, লেফট হ্যান্ড সাইড সমান কি প্রমাণ করতে বলেছে, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। আচ্ছা, অর্থাৎ 5 sin থিটার মান কত বের করলাম, 4/5 মাইনাস 3 tan থিটার মান কত বের করলাম, 4/3। তাহলে 5 ওপর নিচে 5 কাটছে, পড়ে থাকছে 4, 3 কাটছে, পড়ে থাকছে 4। তাহলে সমান সমান কী হবে, 0, সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড, বাংলায় লিখে দেবে প্রমাণিত। সো চলে আসি 7 দাগ। cot A ইজ ইকুয়াল টু 4/7.5 হয়, তাহলে cos A এবং cosec A এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 + cot স্কোয়ার A ইজ ইকুয়াল টু cosec স্কোয়ার A। এই অঙ্কটা ইম্পর্টেন্ট তার কারণ বলছি। যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এখানে কিসের মান বলা আছে বলো তো, cot A এর মান। ভালো করে দেখবে, cot A এর মান বলা আছে। তাহলে A কোথায় দিতে হবে, আমরা যদি এই কোণটাকে ধরি A, তাহলে cot A এর মান, থিটা বলা নেই, ABC বলেছে A এর মান, তাহলে এটাকে নাম দিতে হবে A, এটা B, এটা C। যদি এখানে ABC নাম দাও অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার cot A মানে কি বলেছে, 4/7.5, তাহলে সহজেই দশমিক তোলা যাবে, ওপরে 10 গুণ করলাম, তাহলে 5 দিয়ে 5 2 10, 5 15 75, তাহলে এটা কি আসছে 8/15। তাহলে এটা অনুপাত, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কি আমরা জানি না, তাহলে এটাকে কি ধরবো, 8k/15k, ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে ধরি। এবার cot A, তাহলে cot মানে ভূমি বাই লম্ব, তাহলে এই বাহুটার মান বের করতে হবে। কীভাবে বার করব, সেই পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি, AC² ইজ ইকুয়াল টু BC² প্লাস AB², তাহলে 15k² প্লাস 8k² ইজ ইকুয়াল টু 225k² প্লাস 68k², তার মানে 5 আর 4 9, 8 2 2k²। তাহলে এসি কি হবে, এটা মনে রাখতে হবে, সেই জন্য বারবার বলছি 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ারগুলো মুখস্থ রাখা উচিত, তাহলে অনেক টাইম বেঁচে যাবে। এটা হচ্ছে 17 স্কোয়ার হয়, তাহলে 17k, তাহলে এসি কত হবে 17k। তাহলে 3টে বাহুর মান পেয়ে গেলাম। এবার কি কি বার করতে বলেছে ভালো করে দেখে নেওয়া যাক। cos A, তাহলে cos A মানে AB/AC, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 8k/17k, 8/17। আর কি চেয়েছে, cosec A, cosec মানে সাইনের উল্টো, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 17k/15k, মানে 17/15। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, একটা প্রমাণ আছে 1 + cot স্কোয়ার A, তাহলে 1 + cot-এর মান কত বার করেছিলাম, cot-এর মান 8/15, cot-এ 8/15 ছিল, তাহলে cot স্কোয়ার কী হবে 8/15 তার হোল স্কোয়ার হবে, অর্থাৎ 1 + 64/225, তাহলে 2 2 5 64, তাহলে কত হবে 289/25। এটা কতর স্কোয়ার 17/17 স্কোয়ার, আর এটা হচ্ছে 15 স্কোয়ার, তাহলে 17/15 মানে কোসেক, 17/15 মানে কি কোসেক, তাহলে কোসেক স্কোয়ার A, তাহলে এটা ইজ ইকুয়াল টু
RHS প্রুভড। এরপরে 8 দাগ। 8 দাগে কি বলেছে, যদি সাইন সি সমান সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান হিসাব করে লিখি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, কি নাম, এ বি সি। তাহলে সাইন সি, সাইন সি কত বলেছে, 2/3। তাহলে এটা 2k/3 ব্র্যাকেটে ধরি। তাহলে এটা কত হবে, 2k, এটা 3k, কারণ সাইন এটা সি এই কোণের সাপেক্ষে, এটা ভূমি এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ পেয়ে গেল। আমাদের কস সি আর কোসেক সি বার করতে হবে, আর যথারীতি এই যে বাহুটার দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য। তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে 3k স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার, 9k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার। তাহলে 9 মাইনাস 4 5k স্কোয়ার। তাহলে বিসি সমান কি হবে, k√5। তাহলে বিসি কত, k√5। এবার কিসের মান চেয়েছে, কস সি আর কোসেক সি, এই দুটো বার করতে হবে। তাহলে কস সি কি হবে, k√5/3, কে কাটলে √5/3, ভূমি বাই অতিভুজ। আর কার মান চাই, কোসেক সি। কোসেক সির মান না বের করলে হবে, একটা ট্রিক আছে এখানে দেখো, কোসেক সির মান আলাদা করে বার করার দরকার নেই, খুব সহজ। LHS কি আছে, কস সি গুণ কোসেক সি। কস সির মান কত এসছে, √5/3। আচ্ছা, কোসেক সি সাইন সির উল্টো না, তাহলে এটা কি 1/sin সি লেখা যায়, যাবে। তাহলে √5/3, আচ্ছা সাইন সি মানে 2/3, তাহলে 1/sin সি মানে উল্টে যাবে, 2/3 এর উল্টো 3/2। তাহলে আর আলাদা করে এটা বার করার প্রয়োজন হলো না। 3 কাটা গেলে কি পড়ে থাকে, √5/2। তাহলে এটার কস সি ইন্টু কোসেক সি এর মান কত হবে, √5/2। এবার চলে আসি 9 দাগের শর্ট কোশ্চেনগুলো করা যাক। কি বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। 1 দাগ বলেছে ট্যান থিটা এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। ট্যান থিটার মান 1 অপেক্ষা বড়, কি হবে, মিথ্যা। কেন মিথ্যা হবে, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তা লম্ব আর ভূমি, লম্ব কখনো বড় হতেই পারে, ভূমি কখনো এটাও বড় হতে পারে, কখনো এটাও বড় হতে পারে। তাহলে লম্ব যদি ধরো আমি ধরলাম 12 আর 8, তাহলে ওপরে যদি বড় হয় তাহলে 1 থেকে বড়। আবার ঠিক যদি আমি এটাকে 8 ধরি আর এটাকে 12 ধরি, তাহলে 8/12 1 থেকে ছোট। তাহলে ট্যান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা স্টেটমেন্টটা কি হবে, মিথ্যা। 1 অপেক্ষা ছোটও হতে পারে। 2 বলছে কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, সেম এটা ঠিক উল্টো, তাহলে এটাও কি হবে, মিথ্যা। 1 থেকে বড়ও হতে পারে, 1 থেকে ছোটও হতে পারে, সর্বদা কথাটা আসবে না। 3 দাগ কি বলেছে, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে। সাইন থিটা কখনো 4/3 হতে পারে? সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, অতিভুজ কখনো ছোট হওয়া সম্ভব নয়। তো এটার মান এটা যদি হয় তাহলে 1 থেকে বড় হয়ে যাচ্ছে সাইন থিটা, আর সাইনের মান কখনো 1 থেকে বড় হয় না, অর্থাৎ এটা কি হবে, মিথ্যা। 3 দাগ মিথ্যা, সাইন থিটার মান কখনো 1 থেকে বড় হয় না। চলে আসি 4 দাগে।
4 দাগে কি বলছে, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে। দেখা যাক, তাহলে সেক আলফা সমান 12/5, সেকটাকে 1/cos আলফা লেখা যায়, তাহলে কি হবে 12/5। তাহলে এবার এটাকে উল্টে দিই, তাহলে cos মানে এটাকে উপরে নিয়ে গেলাম, cos আলফা মানে 5/12, তাহলে cos যে আলফা সেটা মানে কি সেক আলফা, এটাকে 1/cos আলফা লিখলাম। এবার উল্টে দিলাম cos আলফা বাই 1, বাই লেখার দরকার নেই, তাহলে এটা উল্টে যাবে 5/12, তাহলে এটা 1-এর থেকে ছোট তো, তাহলে এটা কি হবে সত্য, এটা হতে পারে। 5 দাগ কি বলেছে, 5 দাগ বলছে একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা 5/13 হতে পারে। দেখা যাক, সেম কোসেক বিটা মানে 5/13, আচ্ছা কোসেক বিটা মানে 1 কি সাইন বিটা 5/13, বা উল্টে দিলে সাইন বিটা মানে কি হবে 13/5, তাহলে তো 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, সাইনের মান কখনো 1-এর থেকে বড় হয়, হবে না, তাহলে এটা কি হবে মিথ্যা। তারপরে কি আছে 6 দাগ, কি বলেছে একটি কোণ থিটা এর জন্য cos থিটা 3/5 হতে পারে। cos থিটা 3/5, হ্যাঁ এটা 1-এর থেকে ছোট তো, উপরে ছোট নিচে বড়, তাহলে এর ভ্যালু 1-এর থেকে ছোট, তাহলে cos থিটার মান 1-এর থেকে ছোট হতে পারে, তাহলে এটা কি হবে সত্য। তাহলে এখানে আমাদের কোষে দেখি 23.1 কমপ্লিট হলো। পার্ট 3-তে আমরা 23.2টা করব। কারোর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।